সর্বশেষ 5ই আগস্টের যে স্বাধীনতা, এই স্বাধীনতার পেছনে যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এবং যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মর্যাদা কামনা করছে। সম্মানিত ভাইরা, আমরা 5ই আগস্টে যে বিজয় অর্জন করেছি, মূলত এটা বিজয় নয়, এটা বিজয়ের সূচনা মাত্র। আমরা যদি এই বিজয়কে ফলপ্রসূ করতে চাই, আমরা যদি এই বিজয়কে অর্থবহ করতে চাই, আমরা যদি এই বিজয়কে স্থায়িত্ব দিতে চাই, তাহলে আগামী দিনে এদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এই কাজটাই করছেন বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাইরা, কোন ভূখণ্ডে ইসলাম বিজয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি শর্ত এবং সুন্নত আছে। প্রথম শর্ত হলো, যে ভূখণ্ডে ইসলাম বিজয়ী হবে ওই ভূখণ্ডের অধিকাংশ মানুষ ইসলামের পক্ষে থাকতে হবে। আমি আজকে এই সিঙ্গার কর্মী সমাবেশের কর্মী ভাইদের আহ্বান করতে চাই যে আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে গিয়ে সিঙ্গারের প্রতিটি ইঞ্চি জায়গার মধ্যে, সিঙ্গারের প্রতিটি মানুষের কর্ণকোণে ইসলামী আন্দোলনের দাওয়াত, ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে শর্ত, সেটা হলো একদল যোগ্য লোক তৈরি করতে হবে। আর সেই লোক তৈরি করার জন্য জামাত ইসলামী যে পদ্ধতি অনুসরণ করছে, আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের তালিকাভুক্ত কর্মী সবাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান করব যে আগামী দিনে জামাত ইসলামের কর্মী হতে যে 5টি শর্ত আছে, এই 5টি শর্ত পূরণ করে 1 নম্বরে ব্যক্তিগত রিপোর্ট রাখা, 2 নম্বরে নিয়মিত বৈঠকে বসা, 3 নম্বরে দাওয়াতি কাজ করা, 4 নম্বরে অর্থ দিয়ে সংগঠনকে সহযোগিতা করা, 5 নম্বরে সামাজিক কাজের মধ্য দিয়ে সমাজ উন্নয়নের কাজ করা। এই 5টি কাজ করে আপনারা কি সবাই পূর্ণাঙ্গ কর্মী হতে রাজি আছেন? সম্মানিত ভাইরা, যদি আমরা এই 2টা শর্ত পূরণ করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি এদেশ শাহপানের দেশ, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, তিতুমিরের দেশ, এই দেশে আল্লাহ তাআলা অবশ্যই কুরআনকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।